আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আই 160 টাকার 35% কত টাকা? তাহলে 160 টাকার 35% মানে 35% মানে 35-এর 100, আর 160 টাকার মানে 160 গুণ 35/100। তাহলে 160-এর এই শূন্যটা আর 100-এর এই শূন্যটা কেটে দিলে, এবার 2 দিয়ে 16কে কাটলে 8 আর আচ্ছা এটাকে 5 দিয়ে কেটে নেবে আগে, 7, 5 7 35 আর 10কে 2 আর 16কে 2 দিয়ে কাটলে 8, 8 7 56 টাকা। তাই জন্য হবে ডি এর দাগের অ্যান্সারটা। দুইতে দিয়েছে 15x² আর 45xi² এর লসাগু কত? তো এগুলোর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 15 মানে 3 গুণ 5 গুণ x গুণ x গুণ y, আর 45 মানে হচ্ছে 3 গুণ 3 গুণ 5 গুণ x গুণ y গুণ y। তাহলে এখানে কমন হচ্ছে তোমার 3 আর 5 কমন, এবার বাকি যা আছে সবগুলো লিখে দেবে। এখানে একটা 3 কম, তাহলে এটা 45 হবে। 45, এখান থেকে x একটা y চলে এলো, x চলে এলো, এখান থেকে y চলে এলো, x² y² 45x² y² হবে। 15 হবে না, এটা হবে সি। সি এর দাগের অ্যান্সারটা হবে। লসাগু বলেছে তো, এটা গসাগু না, লসাগু বলেছে। 3 বলেছে x² - 8x + 15 এর একটা উৎপাদক x - 5 হলে অপরটি কত হবে? তো মিডিল টার্ম ফ্যাক্টর করে নেবে। উৎপাদকের বিশ্লেষণ 3 5 15, তাই x² - 8 5x - 3x মানে 3 5 15 আর 3 আর 5 যোগ করলে 8 হয়, তাই -5x - 3x + 15। এই দুটো থেকে x কমন নিলে x × x - 5, আর এখান থেকে -3 কমন নিলে -3 × x - 5, তাহলে x - 5 × x - 3। তাহলে একটি উৎপাদক x - 5 হলো, অপরটি হবে x - 3। 4তে বলেছে লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে সময় ও কার্যের মধ্যে সম্পর্ক কি হবে? তোমাদের 101 পেজে এই যে রাজমিস্ত্রির সংখ্যা মানেই হচ্ছে লোক সংখ্যা একই থাকলে কাজের পরিমাণ সময়ের সাথে সরল সমানুপাতি হয়। তাহলে রাজমিস্ত্রির সংখ্যা মানে হচ্ছে লোক সংখ্যাটা। তাহলে লোক সংখ্যা যদি অপরিবর্তিত থাকে তাহলে সময় ও কাজের মধ্যে সরল সম্পর্ক হয়। 5-এ দিয়েছে একটি শরবতে সিরাপ আর জলের অনুপাত 1:3 হলে জলের পরিমাণ হবে। প্রথমটা হচ্ছে সিরাপ আর পরেরটা হচ্ছে জল, তাই জন্য জলের পরিমাণ বলেছে, তাই 3/4 হবে। 4 হচ্ছে 1 আর 3 যোগ করে হলো এই হরটা 4 হয়েছে, আর এই 3টা মানে 1টা হচ্ছে সিরাপের জন্য, 3টা হচ্ছে জলের জন্য, তাই 3/4। 6-তে দিয়েছে একটি সমবাহু ত্রিভুজে প্রতিটা কোণের মান হবে 60 ডিগ্রি। 2-এর আইতে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো আর প্রস্থ 20% হ্রাস করা হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরো x একক, প্রস্থ y, তাহলে ক্ষেত্রফল xy বর্গ একক। এবার দৈর্ঘ্য 20% বৃদ্ধি হলো, তাহলে নতুন দৈর্ঘ্য হবে যেটা ছিল +x × 20%, মানে x এর 20% বৃদ্ধি হচ্ছে মানে x × 20%। 20% মানে 20-র 100, এটা কাটাকুটি করলে হবে 1-এর 5 মানে x/5, তাহলে x + x/5 হবে নতুন দৈর্ঘ্য, তার মানে হচ্ছে 6x/5। আবার আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে y যেটা ছিল সেটাকে 20% হ্রাস করা হলো, তাহলে y এ 20% মানে y × 20% মানে হচ্ছে y - y × 20%, তার মানে হচ্ছে y - y/5, এখানে কাটাকুটি করলে 1-এর 5, তার মানে 4y/5। তাহলে নতুন ক্ষেত্রফল হবে 6x/5 × 4y/5। তাহলে দুটো গুণ করলে হবে 24xy/25। এবার আগের ক্ষেত্রফল আর বর্তমান ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফল xy হলে বর্তমান হচ্ছে 24xy/25, আগে 100 হলে এখন ধরো a, যেহেতু এটা xy আছে তাই আমি a ধরলাম। এটা সরল সম্পর্ক, তো সমানুপাতের আকারে সাজালাম। তাহলে a সমান হচ্ছে 100 গুণ 24xy/25/xy। 25 আর 100 কেটে 4, 4 24 হচ্ছে 96, আর xy কেটে যাচ্ছে, তার মানে 96 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল শতকরা হ্রাস পেলে 100 - 96 মানে 4, শতকরা 4 বা 4% হ্রাস পেল। 2-তে বলেছে 3 জন লোক প্রতিদিন 7 ঘন্টা কাজ করে 84 বর্গমিটার দেয়াল 2 দিনে চুনকাম করেন। প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 256 বর্গমিটার দেয়াল 4 দিনে চুনকাম করতে কতজন লোক লাগবে? তাহলে দেয়ালের পরিমাণ বর্গমিটার, দৈনিক কাজের সময় ঘন্টা, দিন সংখ্যা, জন সংখ্যা। 84 বর্গমিটার দেয়াল দৈনিক 7 ঘন্টা কাজ করে 2 দিনে কমপ্লিট করছে 3 জন লোক, আর 256 বর্গমিটার দৈনিক 8 ঘন্টা কাজ করে 4 দিনে কতজন লোক করবে?
তাহলে দেয়ালের পরিমাণ আর জোন সংখ্যা সরল সম্পর্ক, তাহলে সমানুপাতের আকারে এভাবে সাজিয়ে নিলাম। x সমান 3 গুণ 256/84। আবার দৈনিক কাজের সময় জোন সংখ্যা ব্যস্ত, তাই লিখলাম x সমান 3 গুণ 7/8। আবার দিন সংখ্যা জোন সংখ্যা ব্যস্ত, তাই x সমান 3 গুণ 2/4। তাহলে x সমান হচ্ছে 3 গুণ 256 গুণ 7 গুণ 2/84 গুণ 8 গুণ 4। তো কাটাকুটি করে হবে 4 জন, তাহলে আর 4 জন লোক লাগবে। আচ্ছা, কাটাকুটিটা ধরো 7 আর 84 কেটে হচ্ছে 12, আর 256কে 8 দিয়ে কাটলে হচ্ছে 32। এবারে 4 আর 32 কেটে 8, 3 আর 12 কেটে 4, 4 2 কে আচ্ছা, এটা হলো 7 12 84, 8 32, 3 কেটে এটা 4, ধরো এই রয়েছে, তাহলে 7 কাটলাম, 7 12 84। এবার 8 আর 256, 3 8 24, 32। এই 4টা কাটলাম, এটা পেলাম 8। 3 কেটে এটা 4, 4 কেটে এটা 2, আর এই 2 আর এই 2 গুণ করে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে 4 জন লোক লাগবে। দুয়ে দিয়েছে 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 আর 15:7। 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন পিতল পাওয়া যাবে তাতে পিতল আর দস্তার পরিমাণের অনুপাত কত? তো লিখবে, ধরি প্রথম প্রকার পিতল হচ্ছে 5x একক, দ্বিতীয় প্রকার পিতল 2x একক। তাহলে প্রথম প্রকার পিতলে তামা আছে 5x × 8/11 মানে 40x/11 একক, আর দস্তা আছে 3 × 5x/11 মানে 15x/11 একক। দ্বিতীয় প্রকার পিতলে তামা আছে 2x × 15/22 মানে 30x/22 একক, আর দস্তা আছে 2x × 7/22 মানে 14x/22 একক। তাহলে নতুন পিতলে তামা আছে 40x/11 + 30x/22, তো যোগ করে হচ্ছে 110x/22 একক, আর দস্তা আছে 15x/11 + 14x/22, তো যোগ করে 44x/22 একক। তাহলে তামা ও দস্তার অনুপাত হচ্ছে 110x/22 = 44x/22। 22 22 কেটে যাচ্ছে, তাহলে 110x = 44x, x কেটে গেল। তাহলে হচ্ছে এবার 11 দিয়ে কেটে দিয়েছি, একেবারে 11 দিয়ে কেটে 10:4 মানে 5:2। 4-তে দিয়েছে 3 জন লোক 15 দিনে একটা গ্রামের রাস্তা 3/7 মেরামত করেন। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন, রাস্তার বাকি অংশ মেরামত করতে কতদিন সময় লাগবে? তাহলে জন সংখ্যা, রাস্তার পরিমাণ, দিন সংখ্যা। 30 দিনে 3/7 করেছে 15 জন, আরো 10 জন এসেছে, তাহলে এখন জন সংখ্যা হচ্ছে 30 + 10 40 জন। বাকি রাস্তা 1 - 3/7 মানে 4/7 দিন লাগছে, x দিন। জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক এভাবে সাজালে তাহলে x সমান হচ্ছে 15 × 30/40 মানে 15 × 3/4। আবার রাস্তার পরিমাণ আর দিন সংখ্যা হচ্ছে সরল সম্পর্ক, তাই x সমান এখানে পেলাম 15 × 4/3। তাহলে 15 × 3/4 গুণ 4/3 কাটাকুটি করে 15 দিন। তাহলে বাকি অংশ মেরামত করতে 15 দিন সময় লাগবে। 5-এ দিয়েছে সোমা, রিয়া এবং হিয়া প্রত্যেকে কোন একটা কাজ যথাক্রমে 10 12 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো। 3 দিন পরে রিমাকে সোমা রিমা, এটা আচ্ছা রিয়া বলে ফেলেছি, রিমা আর হিয়া, রিমাকে চলে যেতে হলো। বাকি কাজটা সোমা আর হিয়া কতদিনে শেষ করতে পারবে? সমানুপাত তৈরি করে হিসাব করো। তাহলে সোমা 10 দিনে করে একটি কাজের এক অংশ, তাহলে 1 দিনে করে 1/10, আর 3 দিনে করেছে 3/10 মানে প্রত্যেকেই 3 দিন কাজ করেছে। রিমা 12 দিনে একটা কাজের এক অংশ করে, 1 দিনে 1/12, 3 দিনে 3/12 মানে 1/4 অংশ। আর হিয়া 15 দিনে করে একটা কাজের এক অংশ, 1 দিনে করে 1/15, 3 দিনে করে 3/15 মানে 1/5 অংশ কাজ করে। তাহলে বাকি কাজ হচ্ছে তোমার 1 - 3/4। আচ্ছা, 3 দিনে মোট কাজ হয়েছে 3/10 যোগ 1/4 যোগ 1/5, তো যোগ করবে 10, 4 আর 5 এর লসাগু 20, তো 3/4 অংশ কাজ হয়েছে। তাহলে বাকি কাজ 1 - 3/4, এটা 3।
মানে 4 বিয়োগ 3/4 মানে 1/4 অংশ। তাহলে সোমা আর হিয়া একদিনে করে একটা কাজে 1 10 যোগ 1 15 অংশ, মানে এটা 10 আর 15 লসাগু হচ্ছে 30। তাহলে 3 যোগ 2 মানে 5 এর 30 মানে 1/6 অংশ। তাহলে কাজের পরিমাণ 1/6, দিন সংখ্যা 1, 1/4 করবে x3 এ। সরল সম্পর্ক, তো সমানুপাতের আকারে সাজালে হবে 1/4 গুণ 1 বাই 1/6, তো গুণ করলে হবে 6/4 মানে 3/2 মানে 1/1/2 এ 1/1/2 দিনে কাজটা শেষ করবে। 3 আয়তে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ x স্কয়ার প্লাস 4abx মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে তোমার a প্লাস b ইন্টু a মাইনাস b, তো এখানে লিখবে x স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার x মাইনাস a মাইনাস b হোল স্কয়ার x মাইনাস দ্বিতীয় বন্ধনীর ভেতরে এটাকে ভেঙে a প্লাস b ইন্টু a মাইনাস b হোল স্কয়ার লিখবে। তাহলে এখান থেকে x কমন নিলে এখানে পাবো x প্লাস a প্লাস b হোল স্কয়ার, আর এখানে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার কমন নিলে আবার পাবো x প্লাস a প্লাস b হোল স্কয়ার। তাহলে এই দুটো কমন নিলে এখানে তাহলে পেয়ে গেলে x মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এবার এইটাকে আবার ভেঙে লিখবে x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা যেহেতু বাইরে মাইনাস আছে তো ভেতরে চিহ্নগুলো পাল্টে গিয়ে হবে x মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার। দুইতে বলেছে x minus 1 into x plus 3 into x minus 2 into x minus 6 সমান প্লাস 96 হলে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো এটা এমন করে একটা জোড়া তৈরি করবে যাতে একটা মানে জিনিস আর কি কমন আসে। তো আমি এখানে x minus 1 আর x minus 2 নিয়েছি, আর এখানে x plus 3 আর x minus 6 নিয়েছি, আর প্লাস 96টাকে এইভাবে রেখে দিয়েছি। তো এটা গুণ করলে আমরা পাচ্ছি দেখো x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, আর এখানেও দেখো গুণ করলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 96। তাহলে দুটোতেই দেখো x স্কয়ার মাইনাস 3x টা কমন আছে, তো এটা সমান আমি ধরে নিলাম a। তাহলে a প্লাস 2 ইন্টু a মাইনাস 18 প্লাস 96, তো এটা গুণ করে যদি বার করি তাহলে হবে a স্কয়ার মাইনাস 16 এ প্লাস 60। 60 মানে 60 মানে 6 10 এ 60, 10 আর 6 যোগ করলে হয় 16, তাহলে a স্কয়ার মাইনাস 10 এ মাইনাস 6 এ প্লাস 60। তো এখান থেকে যদি a কমন নিই তাহলে হবে a ইন্টু a মাইনাস 10, আর এখানে মাইনাস 6 কমন নিলে হবে মাইনাস 6 ইন্টু a মাইনাস 10। তাহলে a মাইনাস 6 ইন্টু a মাইনাস 10, আবার a সমান x স্কয়ার মাইনাস 3x বসাবে, তো বসালে হবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 ইন্টু x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10। এবারে মিডল টার্ম ফ্যাক্টর করা যায় কিনা সেটা একটু দেখবে, যেমন এটার ক্ষেত্রে করা যাচ্ছে না, 3 দুগুণে 6 আর 6 একে 6, তো সেখান থেকে কোনোভাবেই 3 আনা যাচ্ছে না, তো এটার আর বিশ্লেষণ করা যাবে না, এটাকে এইভাবেই রেখে দেবে। কিন্তু 10 মানে ধরো 10 একে 10, 5 2 এ 10, 5 থেকে 2 বিয়োগ দিলে 3 হয়, তো এটা আমরা আরেকবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো সেই জন্য লিখলাম x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, তো সেখান থেকে আমরা পাচ্ছি তাহলে x প্লাস 2 ইন্টু x মাইনাস 5, আর এটা লিখে দিলাম। তাহলে উত্তরটা হবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 ইন্টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 5। দুইতে দিয়েছে 2 ইন্টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 1 বাই x প্লাস 7। তো এইখানে দেখো এই যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রতে এটা ভাঙবো, বাইরে দুইটাকে রাখলাম, তো এইভাবে তৃতীয় বন্ধনী দিয়ে লিখলাম x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2x ইন্টু 1 বাই x মাইনাস x মাইনাস 1 বাই x মাইনাস 7। তো এটা কেটে গেল, এবার গুণ করে বের করবো 2 ইন্টু x মাইনাস 1 বাই x হোল স্কয়ার, 2 দুগুণে 4 প্লাস 4 মাইনাস x মাইনাস 1 বাই x মাইনাস 7। তো 2 ইন্টু x মাইনাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1 বাই x, আর এটার মধ্যে এ করলে হবে মাইনাস 3। তাহলে x মাইনাস 1 বাই x সমান a ধরলাম, তাহলে এখানে 2 স্কয়ার মাইনাস a মাইনাস 3, তাহলে 3 দুগুণে 6 হয়, আর 3 থেকে 2 বিয়োগ দিলে 1 হয়, তাহলে 2 স্কয়ার মাইনাস 3a প্লাস 2a মাইনাস 3। তো এখান থেকে a কমন নিলে a ইন্টু 2a মাইনাস 3, আর এখানে 1 কমন নিলে প্লাস 1 ইন্টু 2a মাইনাস 3, তো এই দুটো কমন নিলে হচ্ছে 2a মাইনাস 3 ইন্টু a প্লাস 1। এবার এর জায়গায় আমরা লিখবো আমরা যেটা ধরেছিলাম x মাইনাস 1 বাই x, সেটা লিখবে। তাহলে 2 ইন্টু x মাইনাস 1 বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1 বাই x প্লাস 1, তো এটা গুণ করলে হচ্ছে 2x মাইনাস 2 বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1 বাই x প্লাস 1। এবার এই যে 2x মাইনাস 2 বাই x মাইনাস 3, এটাকে একটু বিশ্লেষণ করব। কিভাবে বিশ্লেষণ করব, ওখান থেকে আমরা মাইনাস x কমন নিয়ে নিচ্ছি। দেখো সেই জন্য ভেতরে চলে এলো 2x স্কয়ার। 2x স্কয়ারকে তুমি যদি 1 বাই x দিয়ে গুণ করো তাহলে কিন্তু x টা কেটে এটা 2x, শুধু 2x হয়ে যাবে। আর মাইনাস 3x কে যদি 1 বাই x দিয়ে গুণ করো এটা শুধু 3 হয়ে যাবে, আর মাইনাস 2 কে যদি 1 বাই x দিয়ে গুণ করো তাহলে 2 বাই x চলে আসবে।
তাহলে এটা দেখো আমরা মিডল টার্ম করতে পারি, 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ হলে হয় 3। এই সংখ্যামালাটার আর কোনো বিশ্লেষণ করা যাবে না, তো এটা এইভাবে লিখতে থাকবে। আর এখানে 1/x টা বাইরে লিখে এখান থেকে এবারে কমন নেব, তাহলে 1/x, এখানে 2x কমন নিলে 2x × x - 2 প্লাস 1 কমন নিলে × x - 2, আর এটা এভাবে লিখে দিচ্ছ। তাহলে উত্তরটা হচ্ছে 1/x × 2x + 1 × x - 2 × x - 1/x + 1। আচ্ছা, 4 এর রাইটে যেটা দিয়েছে যে ত্রিভুজের তিনটে কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, এটা তোমাদের বইয়ের 147 পাতায় আছে, উপপাদ্য 8। এই যে 8 এর উপপাদ্যটা, এই উপপাদ্যটা তোমরা করে দেবে। আর 2 নম্বরে যেটা আছে যে উপপাদ্য দুটো আসবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। আর 2 নম্বর যে উপপাদ্যটা বলেছে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। এটা হচ্ছে উপপাদ্য 9 এর উপপাদ্য। তো উপপাদ্যগুলো তো মোটামুটি সোজা হয়, প্রয়োগগুলো একটু কঠিন হয়, তো প্রয়োগগুলোর উপর গুরুত্ব একটু বেশি দেবে। আর উপপাদ্য মোটামুটি যা থাকে যেভাবে আছে ওইভাবে লিখে দিলে হয়ে যায়। আচ্ছা, এবার 5 এর দাগে আসি। 5 এর দাগে গসাগু করতে বলেছে। প্রথম সংখ্যামালা হচ্ছে 4x² - 1, তারপরে আছে 8x³ - 1, তারপরে আছে 4x² - 4x + 1। তো 4x² - 1 মানে হচ্ছে 2x² - 1 মানে 2x + 1 × 2x - 1, আর 8x³ মানে 2x³ - 1³ মানে 2x - 1 × 4x² + 4x + 1, আর 4x² - 4x + 1 মানে 2x² - 2 × 2x × 1 + 1²। তো এখান থেকে পাচ্ছি 2x - 1 হোল স্কয়ার। তাহলে গসাগু হবে 2x - 1। অথবাতে বলেছে a³ - 4a² + 4a, আর a³ a² + a - 6 আর a³ - 8। তো এটাকে আমরা ভাঙবো, এখান থেকে আমরা a কমন নেব। কমন নিলে আমরা এখানে পাচ্ছি a² - 4a + 4। তো এটার মানে হচ্ছে a - 2 হোল স্কয়ার, তাহলে a × a - 2 হোল স্কয়ার। আর a² + a - 6 3 দুগুণে 6 হয়, তাই এটা যদি উৎপাদকে বিশ্লেষণ করি a² + 3a - 2a - 6, তো এখান থেকে a কমন নিলে a × a + 3 আর -2 কমন নিলে a + 3, তাহলে a + 3 কমন নিলে a - 2, আর a³ - 8 মানে a³ - 2³, তাহলে a - 2 × a² + 2a + 4। তো এখান থেকে গসাগু হচ্ছে a - 2। 6 এর লসাগু নির্ণয় করতে দিয়েছে। তো লসাগুতে বলেছে প্রথমে আছে a² + b² - c² + 2ab। তো এই a² + b² আর +2ab টাকে এক জায়গায় লিখবে, -c² টাকে আলাদা রাখবে। তো এখান থেকে আমরা সূত্রে এলাম a + b হোল স্কয়ার - c²। তাহলে পাচ্ছি a² - b² এর সূত্রে চলে যাবে a + b + c × a + b - c। পরের যে সংখ্যামালাটা আছে c² + a² - b² + 2ca, তাহলে c² + a² আর +2ca টাকে এক জায়গায় করবে, -b² কে আলাদা রাখবে। তো এখান থেকে চলে আসলাম c + a হোল স্কয়ার - b²। তাহলে এখানেও c + a + b আর c + a - b। তো এটা একটু সাজিয়ে নেওয়া হলো। পরের তৃতীয় যে সংখ্যামালা দিয়েছে b² + c² - a² + 2bc। তো b² + c² আর +2bc কে এক জায়গায় করে -a² কে আলাদা রাখলে তাহলে b + c হোল স্কয়ার - a²। তো এটা আমরা যদি সাজিয়ে নিই b + c + a আর b + c - a। তো লসাগু যেহেতু যেগুলো কমন যাবে, যেমন a + b + c টা কমন যাবে, আর বাকি যা আছে সবই লিখে দেবে। আচ্ছা, 5 এর দাগে আসি। বা 5 এর না, এটা 6 এর অথবাতে দিয়েছে, আর একটা দিয়েছে, মানে দুটো লসাগু দিয়েছে, তো যে কোনো একটা করতে হবে। x⁴ + 2x² y² + y⁴ x³ y + y⁴ আর x² - xy হোল কিউব। তো এইটাকে আমরা কিভাবে ভাঙবো? তো এখানে দেখো x² হোল স্কয়ার প্লাস 2x² y² + y² হোল স্কয়ার কেন করলাম? এটা থেকে আমরা a + b হোল স্কয়ারের সূত্রে চলে যেতে পারবো। এটাকে যদি a আর এটাকে যদি b ধরি, তাহলে ধরো a² + 2ab + b² এ চলে আসছি। এবার আমাদের যে সংখ্যামালা দিয়েছে, আমরা যাই করি না কেন আমাদের যেন সেই সংখ্যামালায় যাওয়া যায়, তো সেইভাবে ব্যবস্থা করতে হবে। তো যেহেতু এখানে +2x² y² এসেছে, তো সেই জন্য আমি এখানে একটা -x² y² নিয়ে আসলাম, সেটা আমি নিয়ে আসলাম। এই 2x² y² থেকে এটা বিয়োগ দিলে আমরা আবার এটাতে চলে যাব। তাহলে আমাদের যেটা সংখ্যামালা দিয়েছে সেটার কোনো তাহলে পরিবর্তন তাহলে হচ্ছে না। কিন্তু আমরা আমাদের আবার সুবিধাও পেয়ে যাচ্ছি কি না, এখান থেকে আমি a + b হোল স্কয়ারে চলে আসতে পারছি। তাহলে হচ্ছে x² + y² হোল স্কয়ার, আর এখানে xy টা কমন নিলে -xy হোল স্কয়ার। তাহলে x² + xy + y² × x² - xy + y²।
আর এখানে হচ্ছে x কিউব প্লাস y টু দি পাওয়ার 4, এখানে যদি y কমন নিই তাহলে y ইন্টু x কিউব প্লাস y কিউব, তাহলে এটা a কিউব প্লাস b কিউবের সূত্রে চলে যাবে, তাহলে y ইন্টু x প্লাস y ইন্টু x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। আর এইখানে দেখো এখান থেকে আমরা x কমন নিতে পারি, কিন্তু এখানে একটা কিউব আছে, তো সেই জন্য এইভাবে লিখবে, দ্বিতীয় বন্ধনী দিয়ে x, আবার প্রথম বন্ধনীর ভেতরে x মাইনাস y, বন্ধনীগুলো বন্ধ করে বা মাথায় কিউবটা লিখে দিলে, তাহলে যখন বাইরে বের করবে পাবে x কিউব ইন্টু x মাইনাস y হোল কিউব। তো আর আমার ভাঙার কোনো দরকার নেই, এবারে আমি লসাগু লিখে দেবো x কিউব y, x প্লাস y, x মাইনাস y কিউব, x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার, আর x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। সাথে দিয়েছে সরল করতে দিয়েছে, সরলে যেটা দিয়েছে প্রথমে তুলে নেবে। এবারে ধরো এখানে রয়েছে বি স্কোয়ার মাইনাস 5b, এখান থেকে বি কমন নিলে বি ইন্টু বি মাইনাস 5, আর হরে যেটা ছিল সেটা লিখে দিলে, ইন্টু দিলে এখানে 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার, তো 3b হোল স্কোয়ার মাইনাস 4a হোল স্কোয়ার লিখলে, আর নিচেরটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, আর ভাজিতক দিয়ে এখান থেকে বি কমন নিলে বি ইন্টু 3b প্লাস 4a পাবো, আর এখান থেকে যদি এ কমন নিই তাহলে আমরা পাবো এ ইন্টু বি প্লাস 5। ভাগের ক্ষেত্রে এবার যেগুলো এগুলো একইভাবে লিখবে, আর ভাগটা গুণ হয়ে যাবে, আর এইটার হচ্ছে হরটা লবে চলে যাবে আর লবটা হরে চলে আসবে, তো এইভাবে এই জন্য ওপরে চলে গেছে a ইন্টু বি প্লাস 5 আর নিচে চলে এসেছে b ইন্টু 3b প্লাস 4a। তাহলে এবার কাটাকুটি করবো, এবারে b প্লাস 5 আর b প্লাস 5 কেটে গেল, এই b মাইনাস 5 এই b মাইনাস 5 কেটে গেল, 3b মাইনাস 4a এইটা আর এটা কেটে গেল, এটা আর এটা কেটে গেল, b কেটে গেল, তাহলে পড়ে থাকছে a, তাই অ্যান্সারটা হবে শুধু a। 2 নম্বর যেটা সরলে দিয়েছে, মানে সরল সমাধান করতে দিয়েছে, সেটা এখান থেকে ধরো x কমন নেবে, তাহলে পাচ্ছ x কিউব প্লাস 8, আর এখানে এটা বিশ্লেষণ করলে 3 দুগুণে 6 হয়, আবার 3 থেকে 2 বিয়োগ দিলে 1 আসে, তাহলে এটা বিশ্লেষণ করা যাচ্ছে, তাহলে এটা করবে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 3। গুণ চিহ্ন দিলে এখানে 2x প্লাস 3 এ কিছু করার নেই, এইভাবে লিখে রাখলে এখানে এটাকেও বিশ্লেষণ করা যাচ্ছে না, তো এটা ওইভাবে লিখলে। ভাগটা গুণ করে দিলে, আর হরে যেটা ছিল সেটাকে লবে লিখলে, x মাইনাস 1টাকে লবে লিখলে, আর x স্কয়ার প্লাস 2x, এখান থেকে দেখো x কমন নেওয়া যায়, তাই লিখলাম x ইন্টু x প্লাস 2, হরে লিখে দিলাম। এবার এইটাকে কি করে ভাঙবো, এটা ভাঙা মানে হচ্ছে x ইন্টু x কিউব প্লাস 2 কিউব, আর এখান থেকে পাচ্ছি x কমন নিয়ে x ইন্টু 2x প্লাস 3 মাইনাস 1 কমন নিয়ে 2x প্লাস 3 ইন্টু, এবার বাকিগুলো সব যেভাবে আছে লিখে রাখলাম, তাহলে এখানে পাচ্ছি x ইন্টু x প্লাস 2 ইন্টু x স্কয়ার মাইনাস 2x প্লাস 4, এখানে 2x প্লাস 3 ইন্টু x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 3 বাই x স্কয়ার মাইনাস 2x প্লাস 4 ইন্টু x মাইনাস 1 বাই x ইন্টু x প্লাস 2। তাহলে দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে, x প্লাস 2 কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে, 2x প্লাস 3 এটা কেটে যাচ্ছে, এটা আর এটা কেটে গেল, তাহলে কিছুই রইলো না, তাই লিখে দিলে 1। আচ্ছা 8 নম্বরে বলেছে একটা ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি আর কোণ বি কোণ হচ্ছে 70 ডিগ্রি হলে সি কোণ আর এ কোণের মাপ লেখো। তো যেহেতু এবি সমান এসি, তাই যখন ত্রিভুজের দুটো বাহু সমান হয় তো বাহু সংলগ্ন বিপরীত কোণগুলোও সমান হয়, তাই কোণ এবিসি সমান হবে কোণ এসিবি মানে 70 ডিগ্রি, মানে বি কোণটা 70 হলে সি কোণও 70 হয়ে যাবে। তাহলে এবারে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি কি 180 ডিগ্রি, তাহলে আমি বি কোণ আর সি কোণ পেয়ে গেছি, তাই 70 যোগ 70 প্লাস বিএসি মানে এই কোণটা বার করব, তাহলে কোণ বিএসি সমান 180 মাইনাস 140, তাহলে 40 ডিগ্রি, তাহলে কোণ এসিবি হলো 70 আর কোণ বিএসি হচ্ছে 40 ডিগ্রি।